নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা সহজ ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে টমেটো দিয়ে শীতল চাটনি রেসিপি শেয়ার করব। তো এই ভর্তা রেসিপিটা রুটি পরোটা ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। প্রথমে আমি এখানে রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। সবগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর সুন্দর করে কিন্তু কেটে কুটে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এবার আমার লাগবে এখানে শীতল। তো আমি এখানে বাঁশপাতি শীতল নিয়েছি। বাঁশপাতি শীতল আমার এখানে 3টে শীতল নিয়েছি। আপনারা যদি ভর্তার পরিমাণ বেশি থাকে আর একটু বেশি শীতল নিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে শীতলটাকে ভালো করে ধুয়ে নিয়ে রেডি করে নিলাম। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিব, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দেব। সর্ষে তেল দিয়ে এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি একই সঙ্গে দিয়ে দেব। রসুন কুচি, পেঁয়াজ কুচি ভালো করে এবার ভেজে নেব। আর এবার যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা রং ধরছে, তো এইভাবে কিন্তু পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজবো। ভালো করে যখন ভাজা হবে তখন এখানে আমি শুটকি মাছটা দিয়ে দেব। তো দেখুন কিছুটা কালার এসছে। তো এরকম কালারটা আসলেই এবার শুটকি মাছটা দিয়ে দেবেন। অনেকে হয়তো এইরকম টমেটো দিয়ে শীতল চাটনি ভর্তা আপনারা খান বাড়িতে, আর অনেকে হয়তো এটা কখনো খাননি। আপনারা অবশ্যই করে দেখতে পারেন, ভালো লাগে। এবার আমি শুটকি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার শুটকি মাছটা একটু ভেজে নেব। একটুখানি শুটকি মাছটা যখন তেলের সঙ্গে ভেজে নেব তখন এখানে কিন্তু শুটকি মাছ থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তো এভাবে কিন্তু ফোড়নের সঙ্গে ভালো করে ভাজতে হবে। এবার এখানে ভালো করে শুটকি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এই শুটকি মাছের ভর্তাটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তার জন্য লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই আমি এখানে ব্যবহার করেছি। তো এভাবে কিন্তু এবার লাল লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি টমেটোটা দিয়ে দেব। তো আমি যেভাবে করছি সেইভাবে করে দেখতে পারেন বন্ধুরা, খুব ভালো লাগে এই টমেটোর চাটনি। রুটি দিয়েও খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে। আমরা বাঙালি, আমরা কিন্তু অনেক সময় অনেকেই শুটকি মাছ খেতে ভীষণই পছন্দ করি। তো এবার টমেটোটা দিয়ে এর সঙ্গে পরিমাণ মতো লবণটাও একই সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দেব যাতে করে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। তো বেশি দিতে হবে না, একটু দিলে হবে। আবার অনেক সময় টমেটোর মধ্যে প্রচুর জল থাকলে ওই জলটা থেকেই ভর্তাটা হয়ে যায়। তো আমি অল্প একটু দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। আর চুলা আঁচটাকে একদম একটু লো আঁচে ভর্তাটা করে নিতে হবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পর ঢাকনাটা উঠিয়ে তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু ঘাটা ঘাটা করে নেব। তো একটুখানি ঘাটা ঘাটা করে নিচ্ছি, তো সমস্ত টমেটোটা যেন একেবারে গলে যায়, এভাবে একটু গালিয়ে নিতে হবে। আর টমেটো খুব সুন্দর ভাজা হয়ে হয়ে একটা তেল বেরিয়ে আসবে। যখন দেখবেন চাটনিটা নাড়াচাড়া করতে করতে তেল উঠে গেছে, তখন বুঝতে পারবেন যে চাটনিটা খুব সুন্দর হয়ে গেছে। তো এবার কিন্তু আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করছি। তো এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করবেন না, নইলে কিন্তু নিচে থেকে লেগে যাবে, পুরা লেগে যাবে। তো এবার দেখুন চাটনি থেকে কতটা তেল উঠেছে। তো এই পর্যায়ে কিন্তু চাটনি সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, আমার এই চাটনি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর বন্ধুরা, চাটনিটা কেমন হয়েছে দেখুন, দুর্দান্ত ফাটাফাটি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।